Multicultural radio station. The time of DBI is approaching 9:30 and it's almost time for the Bangladesh Community Programme. To all the Bangladesh community, Shuvo Shonda, I hope you sit back and enjoy this evening's programme on 5 EBI FM. এখানকার জরুরি বিভাগ আমাদের জরুরি অবস্থা মোকাবেলা করে থাকে, যেমন হার্ট অ্যাটাক বা স্ট্রোক। যদি আপনার অবস্থা জরুরি হয়, অ্যাম্বুলেন্সের জন্য কল করুন 000 অর্থাৎ 000। কিন্তু পেটে গ্যাস জনিত অথবা ফ্লু জনিত সমস্যার জন্য প্রথমে জিপির কাছে যাওয়াই বিবেচনা করুন। ছোটখাটো কাটা বা ছেঁড়ার জন্য আপনার স্থানীয় ফার্মেসিতে যোগাযোগ করুন এবং ঠান্ডা বা সর্দির জন্য আপনার হয়তো শুধু বিশ্রাম নিতে হতে পারে। আর যদি আপনার অবস্থা জরুরি না হয়, অন্যান্য সেবার জন্য ভিজিট করুন sahealth.sa.gov.au। এটি একটি দক্ষিণ অস্ট্রেলিয়া সরকারের কাছ থেকে প্রাপ্ত বার্তা, পৃষ্ঠপোষকতায় 5 EBI। শুভ সন্ধ্যা প্রিয় শ্রোতাবৃন্দ, শুভেচ্ছা নিন 103.1 FM থেকে, রেডিও বাংলা এডিলেড থেকে কথা বলছি আমি নদী। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় শ্রোতা, আজ এই মুহূর্তে আমরা আছি বলতে পারেন ঈদ আমেজে। যদিও আপনারা প্রশ্ন করতে পারেন কিভাবে ঈদ আমেজ, ঈদ এখনো আসেনি, তারপরেও বলছি রেডিও বাংলা এডিলেডের জন্য ফুল ফুটুক আর নাই ফুটুক, যেমন বসন্ত অনেকটা সেরকম ঈদের চাঁদ দেখা যাক আর না যাক, আজ ঈদ। কারণ ঈদের আগের বুধবার আজ আপনাদের সাথে আমাদের কথা হচ্ছে সরাসরি ভাবে। প্রিয় শ্রোতা, আজ আছি ঈদের আমেজে, আপনাদেরকে সবটুকু দেখাতে পারছি না। এখানকার পরিবেশ খুবই আনন্দ ঘন এবং আছে পুরো রেডিও বাংলা এডিলেড টিম। চারদিকে সাজ সাজ রব, সবাই মেহেদি হাতে বসে আছে, ছেলেরা অন্যরকম পাঞ্জাবি পরে আসছে, শুকনো মুখে ঘুরে বেড়াচ্ছে, কারণ তাদের কিছু করার নেই। তারপরও আমরা আছি খুবই আনন্দময় মুহূর্তে। প্রিয় শ্রোতা, ইচ্ছে করছে আপনাদেরকে সবটুকু আনন্দ যদি বিলিয়ে দিতে পারতাম, দারুণ হতো। সেটা হয়তো সম্ভব না, তারপর আমরা আমাদের কণ্ঠ দিয়ে যতটুকু সম্ভব চেষ্টা করব আপনাদেরকে ছুঁয়ে দিতে। শুরুতেই একটি গান হয়ে যাক, তারপর আসছি আমাদের পুরো টিম কে আছে, কে কি করছে, সব বিস্তারিত আয়োজন নিয়ে একটি গান হয়ে যাক। আশায় থাকি
ছায়া হয়ে আছি, যেন তোমায় নিয়ে বাঁচি। তুমি আমার সুখ পাখি, বলো কোথায় তোমায় রাখি। তুমি রাতে দিন মান, আমি ডুবে থাকি সারাটা ঘর। তুমি ছুঁয়ে গেলে মন, আমি উড়ব জীবন। তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন। তুমি ছুঁয়ে গেলে মন, আমি উড়ব জীবন। শুনছেন 103.1 FM এ রেডিও বাংলা এডিলেড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। প্রিয় শ্রোতা, ইতিমধ্যে আপনারা যারা আমাদের ঘোষণাটি চেক করেছেন তারা জানেন যে আজকে প্রথমবারের মতো আমার সাথে আছেন তিনজন নতুন মুখ। আশা করছি তাদের সাথে আড্ডা দিব। আশা করছি আড্ডাটি আপনাদের জন্য নতুন কিছু হবে এবং নতুন কিছু দিতে পারবো। আর এইমাত্র যে গানটি শুনলাম সেটি ছিল ছুঁয়ে দিল মন থেকে তাহসান এবং কর্ণার কণ্ঠে অসাধারণ একটি গান। তো ইস্তি ভাই, সীমা এবং সামিনা, আপনাদের সবাইকে সুস্বাগতম রেডিও বাংলা এডিলেড থেকে। তো বাকি পরিচয়টা আশা করি আপনারাই দিবেন শ্রোতাদের সাথে। ইস্তি ভাই থেকে শুরু করি। ইস্তি ভাই। ধন্যবাদ আপু। আমি ইশতিয়াক, আমি অস্ট্রেলিয়া আছি, অ্যাডলিডে আছি 6 বছর ধরে। আর আজকে খুব ভালো লাগছে এই প্রোগ্রামে এসে। ধন্যবাদ। থ্যাংক ইউ। সীমা। হাই, আমি সীমা, আর আমি প্রায় 6 বছর ধরে আছি অস্ট্রেলিয়া। ভাবতেই অবাক লাগে 6 বছর। আচ্ছা, চলে গেল। হ্যাঁ, অ্যাডিলেডে। আমি খুবই এখন নার্ভাস না, বলতে পারছি অনেক বেশি আনন্দে আছে, কারণ আমার 2 হাতে মেহেদি। আমি এটা বলি যে অলমোস্ট 4 বছর পর আমার হাতে মেহেদি দিলাম। ও প্রিয় শ্রোতা, বুঝতেই পাচ্ছেন। আসলে আরেকটু ছোট্ট একটা ইনফরমেশন আপনাদের দিয়ে নেই যে তুমি ছুঁয়ে দিলে মন, এই গানটি আপনাদের শোনানোর অর্থ হলো আজকের পুরো অনুষ্ঠান জুড়ে ব্যক্তিগতভাবে পুরো রেডিও বাংলা টিমের পক্ষ থেকে আমরা চাইছি আপনাদের মনকে ছুঁয়ে দিতে। তো কতটুকু পারবো জানি না। ছুঁয়ে দিতে বলতে আমাদের ভিতর আজকে এক ধরনের অন্যরকম আনন্দ, কারণ রেডিও বাংলা এডিলেডের পক্ষ থেকে এই প্রথমবারের মতো আমরা মেহেদি উৎসব করতে যাচ্ছি। প্রিয় শ্রোতা, আশা করি আপনারা আমাদেরকে সেভাবে খারাপ ভাবে নিবেন না যে আমরা কেন সেই দাওয়াতটা পেলাম না, কারণ আমাদের এই ছোট্ট স্টুডিওতে আমাদের পক্ষে সম্ভব না সবাইকে আহ্বান জানানো। তারপরও আমরা ভাবছি বা আমরা চাইছি যে আমাদের মাধ্যমে আপনারা সেটা উপভোগ করে নেবেন। আসছি সামিনার কাছে, আমি পরে আবারও সীমার কাছে ফিরবো। শুভ সন্ধ্যা, আমি সামিনা চৌধুরী। আমি অ্যাডিলেডে আছি 2 বছর। মূলত পড়াশোনা করতেই আসা। আমি পোস্ট গ্রাজুয়েশন করছি। Thank you so much and warm welcome from Radio Bangla Adelaide team. এখন একটু বলে নিই প্রিয় শ্রোতা, এই তিনজনকে আজকে নিয়ে আসার কারণ হচ্ছে আমরা মন থেকে আশা করছি এই তিনজনকে আমরা রেডিও বাংলা এডিলেডের মাধ্যমে আপনাদের সামনে নতুন একটি পরিচয় তুলে ধরতে পারবো। তারা খুব শীঘ্রই তাদের নিজস্ব প্রোগ্রাম নিয়ে আমাদের সামনে হাজির হবে। আজকে মূলত আপনাদের সাথে একটা যোগসূত্র ঘটানোই আমাদের উদ্দেশ্য। তো আসলে একটু ভয় পাচ্ছি। আমার এখন নার্ভাসনেসটা চলে আসছে। একটা দায়িত্ব তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অনেক বড় দায়িত্ব। একটু আগে কিন্তু বলিনি, একটু আগে কিন্তু খুব বলেছে যে একটু মাস্তি হবে, আনন্দ হবে, আড্ডা হবে, ভয় পাওয়ার কিছু নাই। তো ধরে নাও যে এটা একটা টেকনিক ছিল, কিন্তু আসল কাজটাই হচ্ছে আমার ভয় দেখানো। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। আমি সেরকম না, এটা সবাই আমার মেহেদি পড়ার মাঝখান থেকে তুলে নিয়ে এসেছি যে চলো চলো অন এয়ার হবে। আমি চিন্তা করলাম ব্যাপারটা তো সহজ। এখন তো মনে হচ্ছে না, হচ্ছিল যে মেহেদি দিচ্ছি, কি মজা, ওখানে যাবো। আমার সাথে শ্রোতাদের প্রায় 2 বছরের সম্পর্ক, শ্রোতারা জানে আমি কত কোমল, কত যতই ভালো জানি। আমরাও জানি, আমরা প্রতিটা অনুষ্ঠান। হ্যাঁ, আপনার মধ্যে একটা মা ভাব আছে। বেশি বেশি হয়ে গেল। নদী যার নাম না, আমি অনেকের বড় আপু, এই পর্যন্তই থাকো। আর মা আমার একটাই ছেলে, আমি আর সবার মা হতে চাচ্ছি না। আমি মোটেও তোমাকে আপু বলবো না, আমরা নদী আর সীমা। সীমা আমার খুব ভালো ফ্রেন্ড। তো মূল আলোচনা ঠিক না, ইস্তি শফিক ভাই, আজকে প্রথম অনুষ্ঠান। আসলে আপনাকে একটাই প্রশ্ন করবো, খুব বেশি দূর আসলে আজকে আগানোর স্কোপ নেই, কারণ আপনি জানেন বাইরে আমাদের পুরো টিম অপেক্ষা করছে, আমরা একে একে সবাইকে নিয়ে আসবো। তো সেটা হচ্ছে আপনি বাংলাদেশে
কোনো সাংস্কৃতিক মানে কোনো সংগঠনের সাথে ছিলেন কিনা, এবং আমি একসাথে প্রশ্ন করছি, আপনি একসাথে উত্তর দিলে আমাদের শ্রোতাদের জন্য এবং আমার জন্য ভালো হবে। আর এডিলেডে এসে কোথাও যুক্ত ছিলেন কিনা বা এই জাতীয় কোনো একটা তাগিদ ছিল কিনা ভিতরে, তো রেডিও বাংলা এডিলেডের সাথে আপনার সম্পর্কটা কিভাবে, যে শ্রোতাদেরকে যদি একটু বলতেন। আসলে ঢাকায় থাকতে, বাংলাদেশে থাকতে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার সময় তখন সাংস্কৃতিক অঙ্গনের সাথে যুক্ত ছিলাম, এবং ওখানে বিভিন্ন ধরেন আমাদের ডিপার্টমেন্টাল প্রোগ্রাম, তারপর টিএসসিতে যখন কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হতো তখন সেখানে সক্রিয়ভাবে চেষ্টা করতাম থাকতে, এবং ভালো লাগতো। তো অ্যাডিলেডে আসার পর সবসময় ইচ্ছা ছিল কোনো কিছুর সাথে যুক্ত হওয়ার। তো আমি ছোটখাটো গ্রুপের সাথে জড়িত, কিন্তু এটা আমার জন্য সবচেয়ে বড় একটা কি বলবো, অনেক বড় একটা অর্জন। বিশেষ করে নদী আপুকে অনেক বড় ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। না আসলে আমি অনেক বেশি ধন্য আপনার কাছে, কারণ এরকম একটা জিনিসের সাথে যুক্ত হওয়ার অনেকদিন ইচ্ছা ছিল, এবং ফর ইউ মানে আপনার জন্য সম্ভব হয়েছে। সেটা অবশ্য ঠিক। তারপরও মানে আমি বলতে চাচ্ছি যে অবভিয়াসলি আপনাকে আমরা চেয়েছি যে আপনি আমাদের সাথে আসেন। আপনি বিভিন্ন কমিউনিটি অর্গানাইজেশনের সাথে আপনাকে অনেক ভালো কিছুতে আমরা দেখেছি বলেই, সো উই আর প্লিজ টু ওয়ার্ক উইথ ইউ অ্যাকচুয়ালি ইস্তি শফিক ভাই, এটা হচ্ছে বড় কথা। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। তো আপনি কি শ্রোতাদেরকে আজকের সামনে ঈদ প্লাস আজকের আপনার প্রথম অন ইয়ারে কথা বলছেন আমাদের কমিউনিটির সাথে, আপনি কি স্পেশাল কোনো মেসেজ দিতে চান? যদি আমার স্পেশাল মেসেজ একটাই, প্রথমত আমি আজকে খুব বেশি এক্সাইটেড, কারণ হচ্ছে আজকে আমাদের একটা প্রথম অনুষ্ঠান, এবং আমার জন্য এটা আসলে একটু আগে আপুরা যা বললেন যে অনেকটা ভয়েরও ব্যাপার, কি বলছি না বলছি, বাট আমার কাছে আসলেই সত্যি খুব ভালো লাগছে, এবং আমি অনেক বেশি কি বলবো খুশি আজকে, প্লাস চারিদিকে একটা উৎসব ভাব। আর সবার প্রতি আমার মেসেজ হচ্ছে আর দুদিন পরে ঈদ, তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ। সীমা, রেডিও বাংলা এডিলেডের সাথে তোমার, তুমিও নিশ্চয়ই বলবে যে নদী আমার ফ্রেন্ড, সেভাবে একটু বাদ দিয়ে আমি শুনতে চাচ্ছি যে তোমার মানে তুমি কিভাবে ভাবছো যে তুমি কতটুকু রেডিও বাংলা এডিলেডের মাধ্যমে তুমি ঠিক তোমার কোন মেসেজটা দিতে চাইবে, বা যদি কোনো পরিকল্পনা আদৌ থেকে থাকে বা না থাকলেও এখন ভেবে মানে যদি কিছু মেসেজ দিতে পারো যে কি করতে চাও আসলে রেডিও বাংলা এডিলেডের মাধ্যমে? রেডিও বাংলা এডিলেডের মাধ্যমে আমি এটাই বলতে চাই যে আমরা তো আসলে এখানে সবাই মোটামুটি মানে আত্মীয় স্বজন ফ্যামিলি মানে কি বলে আমাদের সবাইকে ছেড়ে এখানে আছে। তো আমার কাছে এটাই মানে চাওয়া যে আমি ঈদ আনন্দের বিষয়, মানে যেখানেই থাকি সবার সাথে মিলেমিশে সবার ইগো বা সবার হিংসা সবকিছু বাদ দিয়ে যে এই দিনটা ঈদের আনন্দটা উপভোগ করা। আর আমার ফ্যামিলি, আমার মা, আমার বোনরা সব দেশে, যেহেতু আমি এটার মাধ্যমে তাদের বলবো ঈদ মোবারক। না এতদিন মানে প্রতিবার তো সবসময় আমরা ফোনেই কথা বলি, ঈদটা মিস করি যে আমরা দেশে কিভাবে ঈদটা করতাম। এবার তুমি রেডিও বাংলা এডিলেডকে একটা মানে তোমার ভয়েস বানাচ্ছো, প্লাস হচ্ছে এটা প্রবাসী কণ্ঠ। আশা করি আমরা আমাদের রেকর্ডের অনুষ্ঠানটি ঈদের আগে আমাদের বাংলাদেশি থাকা স্বজনদের শোনাতে পারবো। আর একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে দেশে যারা আছে তাদের বলতে চাই যে মা বাবা সবাই আত্মীয় স্বজন ছেড়ে বিদেশে থাকাটা যে কিরকম কষ্ট, তারা যে কতটা লাকি, হ্যাঁ তারা যেন এই জিনিসটা মিস না করে, তারা যেন অবশ্যই পরিবারের সাথে ঈদটা করে। ঈদে কি পেলো না পেলো এটা বড় ব্যাপার না, সবাই সাথে আছে, খালি একবার চিন্তা করে আমরা কিভাবে আছি। আমরা কিন্তু তাদের মিস করি, তারপর ফোন করি, ওই অনুভবটা নিতে চাই, কিন্তু তারা কিন্তু অনেক লাকি। তো তারা যেন এই লাকটা যেন মানে বৃথা না যেতে দেয়। তুমি খুব ভালো একটি মেসেজ দিয়েছো। তো আশা করছি আমি শ্রোতাদের পক্ষ থেকে নিশ্চয়ই পরবর্তীতে ফিডব্যাক পাবো, বাট আমি আমার পক্ষ থেকে চাইছি যে খুব ভালো কিছু প্রোগ্রাম নিয়ে আসো নিজের মতো করে, খুব শীঘ্রই তুমি নতুন করে আসো রেডিও বাংলা এডিলেডে। থ্যাংক ইউ সো মাচ। তোমার সাথে আরো অনেক কথা হবে, সামনে পুরো সময় পড়ে আছে। আসছি সামিনার কাছে। সামিনা, রেডিও বাংলা এডিলেডে আজকে তোমার প্রথম অনুষ্ঠান বলতে আমরা আসলে যেটা বলেছি ইন্ট্রোডাকশন। সো ভবিষ্যতে আমি চাইবো তুমি কি এমন কিছু বলতে পারো যে স্পেসিফিক কোন বিষয়গুলো নিয়ে কথা বলতে চাও? বা আমি যদি আমার ব্যাকগ্রাউন্ডের কথা বলি, যেমন আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি সাংস্কৃতিক অঙ্গনে আমারও কিছু পথ চলা ছিল। আমি ছায়ানটে গান শিখেছি 4.5 বছর, একটা আবৃত্তি গ্রুপের সাথে কাজ করেছি। তো
যেটা হয়েছে যে কর্মজীবনে যখন আমি ঢুকলাম তখন একটা বড় গ্যাপ পড়ে গেছে, আমি সময় বের করতে পারিনি, কাজ পরিবার সংসার সবকিছু মিলিয়ে। তো অ্যাডিলেটে এসেও ঠিক তাই হয়েছে, 2 বছর আমি প্রচন্ড ব্যস্ত ছিলাম পড়াশোনা নিয়ে। এখন যখন একটু সময় বের করতে পারলাম আমার মনে হলো আমি নিজেকে হারিয়ে ফেলছি, আমার নিজের আমিটাকে খুঁজে বের করা দরকার। খুবই ইন্টারেস্টিং যে আমি এখানে একটা বাংলা স্কুলে গেলাম একজনের থ্রুতে, এবং তারা আমাকে বললে তুমি গান শেখাচ্ছ না কেন? আমি বললাম আমি কখনো চিন্তা করিনি যে আমি কাউকে গান শেখাতে পারি। ও আচ্ছা। তো খুব মজা লাগছিল যে আমি যখন বাচ্চাগুলির সাথে সামনে ওদের সাথে কথা বলতে গেলাম ওরা ঠিকমতো বাংলাও বলতে পারে না, এবং এটা ইচ্ছাকৃত না। আমি দেখলাম যে ওরা কখনো বাংলাদেশে হয়তো যায়নি, কখনো দেখেনি, শোনেনি, কারণ ওরা এখানে জন্ম নিয়েছে, এখানে বড় হচ্ছে। তো তখন আমার মধ্যে একটা এরকম একটা মানে ফিলিং হলো যে আসলে আমাদের কিছু করার আছে বাচ্চাগুলোর জন্য। আমরা যেভাবে বড় হয়েছি, আমরা যতটা প্রিভিলেজড এরা না। তো আমার প্ল্যান যদি আপনি জানতে চান আপু, আমার মনে হয় যে ছোট্ট একটা বাংলাদেশকে আমরা যেটা হৃদয়ে বহন করি সেটাকে নিয়ে আসা ওদের জন্য, একটা ছোট্ট বাংলাদেশ অ্যাডিলেটে তৈরি করা, এটা প্রথম। আর দ্বিতীয়ত আমি যেহেতু বিশেষ শিক্ষা প্রতিবন্ধী নিয়ে কাজ করছি, আমরা বলি স্পেশাল এডুকেশন, স্পেশাল এইড, আমার একটা ইচ্ছে আছে এই বিষয়ে বা এই বিষয়টাতে একটু গুরুত্ব দিয়ে কাজ করা, যদি আমি সুযোগ এবং সাপোর্টটা পাই আপনাদের কাছ থেকে। আমাদের সবটুকু সাপোর্ট থাকবে, এটা আমি অন এয়ারেই বলে দিচ্ছি, আর নেপথ্যে আরো বেশি সাপোর্ট করব। আমি 8 বছর ধরে কাজ করছি এই এরিয়াতে, আমি এনজিওতে কাজ করেছি, বাংলাদেশে কিছু সামাজিক প্রতিষ্ঠানে কাজ করেছি। এবং আপনি যদি আমার প্যাশন জানতে চান, আমার প্যাশন দুটো, একটা হচ্ছে মিউজিক আর একটা হচ্ছে স্পেশাল নিড বাচ্চাদের সাথে কাজ করা। ও আচ্ছা, দ্যাটস সো সুইট। মানে আমি বলবো যে এটা জানতে পেরে আরো ভালো লাগলো যে রেডিও বাংলা এডিলেট তোমার যদি কোনোভাবে এই বিষয়ে কোনোভাবে তোমাকে প্রভাবিত করতে পারে, তো দুটো মিলে আশা করি যে দারুণ কিছু হবে, সেই আশা বা শুভকামনা দুটোই রইল। তো আজকে সীমা, সামিনা এবং ইস্তিভাইকে আরো একবার ধন্যবাদ, এবং আপনাদেরকেও রাডিও বাংলা এডিলেটের পরিবারে তো স্বাগতম অলরেডি জানিয়েছি। রেডিও বাংলা এডিলেটের পক্ষ থেকে খুবই খুবই স্পেশাল ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ। একটা গানে চলে যাচ্ছে, আবার কথা হবে অন্য কোনো সময়। ওকে। এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে, যেন কান্না কবিতা, তবু হাসতে হাসতে কাঁদি আমি ভুল করে, আমি ব্যথা ছবিটা। এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে, যেন কান্না কবিতা, তবু হাসতে হাসতে কাঁদি আমি ভুল করে, আঁকি ব্যথা ছবিটা। সুখের দেখা কি নিঃসঙ্গ এই আমি একাকী, সুখের দেখা কি নিঃসঙ্গ এই আমি একাকী। কেউ জানে কি, কেউ জানে কি কতটাই আমি আজ একাকী। চিতারি মতো যে বুকেরই ক্ষত যে কেবলই জলে পুরে, যে ছিল আমারই সে হলো ফেরারি হারালো বহু দূরে। চিতারি মতো যে বুকেরই ক্ষত যে কেবলই জলে পুরে, যে ছিল আমারই সে হলো ফেরারি হারালো বহু দূরে। সুখের দেখা কি নিঃসঙ্গ এই আমি
এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে, যেন কান্না কবিতা। তবু হাসতে হাসতে কাঁদি আমি ভুল করে, আঁকি ব্যথা ছবিটা। সুখের দেখা কি নিঃসঙ্গ এই আমি একাকী, পাবো হয় সুখের দেখা কি নিঃসঙ্গ এই আমি একাকী। কেউ জানে কি, কেউ জানে কি কতটাই আমি আজ একাকী। কেউ জানে জানে কি, কেউ জানে কি কতটাই আমি আজ একাকী। প্রিয় শ্রোতা, শুনছেন 103.1 FM এর রেডিও বাংলা এডিলেড, শুনছেন সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আজ আছি আমি নদী। প্রিয় শ্রোতা, শুরুতেই যেটা বলছিলাম, আমাদের ঈদ সামনে। আজ রেডিও বাংলা এডিলেডে আছে ঈদ আমেজে, কারণ হচ্ছে ঈদের আগে বুধবার আজকেই হচ্ছে রেডিও বাংলা এডিলেডের একটি প্রোগ্রাম। তো ঈদ নিয়ে এখানকার প্রস্তুতি বা আদার্স অনেক কিছুই কথা বলছিলাম বা আরো বলবো। আপনারা কেমন আছেন, কি করছেন? একটি ফোন এসেছে, আমরা কি শুনে নেই ফোনে কে কি বলছে। হ্যালো হ্যালো ভাবি, কেমন আছেন? আরে ভাবি নাকি, কেমন আছেন ভাবি? এই তো ভাবি, ব্যস্ত ছিলেন নাকি, ডিস্টার্ব করলাম? বুঝতেই তো পারছেন ভাবি, রোজা রমজানের দিনে কত কাজ থাকে না, একটু তো ব্যস্ত আছি, কিন্তু আপনি ফোন করেছেন, সময় তো একটু বের করে নেবই ভাবি। আরে ভাবি, আচ্ছা আপনার শপিং এর কি অবস্থা? আর বলবেন না, মোটামুটি শপিং অনেক হয়ে গিয়েছে, আরো কিছু দেখা বাকি। আপনার কথা আগে একটু বলেন শুনি। আর কি বলবো, আমার তো রাখার জায়গা হচ্ছে না, গিফট এসে এসে এত হয়ে গিয়েছে, নিজে কেনার টাইমই পাচ্ছি না। তাই ভাই কি দিল ভাবি? ওর কথা তো বলেনি না, আপনার এই পর্যন্ত 5টা শাড়ি দেয়া হয়ে গিয়েছে, 2টা কাঞ্জিপুরম দিল, আর আপনার বলেন না 90,000 খরচ করে 2টো জামদানি। বলেন এ কোনো কথা হলো? 90,000 খরচ করে 2টো জামদানি মানে 90,000 ইচ নাকি? না 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 না, 90,000 ইচ না, আমি বললাম তো 90,000 খরচ করে 2টো দিয়েছে। 2টো দিয়েছে? বাহ, বেশ ভালো তো। আপনাকে কি দিল ভাইয়া? আমার কথা আর বলবেন না ভাবি, আমি তো গত ঈদে নিয়েছিলাম একটা কাঞ্জিপুরম, তারপরে এবার ভাবলাম যে আর একটা নতুন ডিজাইনের কাঞ্জিপুরম নিয়ে নেই, সাথে একটা গাদোয়াল নিয়েছি ভাবি। আর আপনার ভাই টোটাল আমাকে এখন পর্যন্ত 4টা কিনে দিয়েছে। অ্যাডলেডের দোকানগুলো এখন পর্যন্ত দেখা হয়নি, আরো কিছু হবে। ও খুব পুশ করছে ভাবি। আমি শুনলাম গাদোয়াল নাকি গত বছরের ওল্ড ফ্যাশনে চলে গিয়েছে। হতেই পারে, কিন্তু কিছু কিছু ট্র্যাডিশনাল শাড়ি কি কখনো পুরনো হয়? আপনার শোনাতে একটু ভুল আছে মনে হয়। ও তা অবশ্য হতে পারে। আর সালোয়ার কামিজের কি বলেন না, আপনার ভাইয়া আমাকে 15টা কিনে দিয়েছে, এটা কোনো কথা হলো? তাই আমার রাখার জায়গা হচ্ছে না। আরে আপনার ভাই তো পাকিস্তানে ওর এক ফ্রেন্ড আছে, ওর কাছ থেকে 11টা আনিয়ে দিল, তারপরে সিডনি মেলবোর্নের যে জানেন তো বুটিক সবগুলো, হ্যাঁ ওখান থেকে আরো আনিয়ে দিয়েছে, টোটাল 5টা। তো আমি এখন আসলে গুনেই সারতে পারছি না, এরপরও বলছে আরো নাও আরো নাও। সেদিন আমি বললাম যে এতগুলো দিচ্ছ কোথায় রাখবো, তখন আমাকে বলছে কি অসুবিধা কি, প্রয়োজন হলে একটা আলমারি কিনে নাও। আলমারি না, আপনার তো মনে হচ্ছে পুরো রুম লাগবে। না না ঠিক তা না, আর কে আর এমন কি ভাবি, এখনো তো কত জায়গা দেখা বাকি। আরে ভাবি, আপনাকে তো মজার কথা বলাই হয়নি, সেদিন রাতে বেলা ঘুমোলাম, একটু ঝগড়া হয়েছিল আপনার ভাইয়ার সাথে, বুঝতেই তো পারছেন। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বিছানার পাশে আপনার একেবারে পুরো একটা সীতাহারের সেট, 22 ক্যারেট গোল্ডের ছিল। সত্যি? হ্যাঁ, আমি তো একেবারে মানে অবাক হয়ে গেলাম। আপনি আর আমার কথা বলবেন না ভাবি, আমি তো ভেবেছিলাম গোল্ড নেবই না, কিন্তু কি যে একটা অবস্থা। আপনার ভাই তো আমাকে দুবাই থেকে সেদিন, জানেন না এটা একটা সারপ্রাইজ, বুঝেছেন? আমি একেবারে হঠাৎ করে কম্পিউটারটাতে খুলে দেখি একটা ওয়েবসাইট ওপেন করা, ও দুবাইতে অলরেডি 24 ক্যারেটের পুরো একটা সেট অর্ডার দিয়েছে আমার জন্য ভাবি। আমি যে কি এক্সাইটেড আপনাকে বলে বোঝাতেই পারবো না। ও 24 ক্যারেট
ক্যারেট, হ্যাঁ একদম পিওর গোল্ড ভাবি। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ভাবি, ওই ইফতার বানাতে হবে তো, বুঝেছেন? ঈদে বাসায় আসবেন কিন্তু ভাবি। আপনি আসবেন ভাবি, ভাইয়াকে নিয়ে আসবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসবো ভাবি। আচ্ছা দেখা হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে বাই। ওকে, আল্লাহ হাফেজ ভাবি। স্বপ্নে বাঁধা মন ভেসে চলে সারাক্ষণ, তোকে ছাড়া এ জীবন নেই যেন। স্বপ্নে বাঁধা মন ভেসে চলে সারাক্ষণ, তোকে ছাড়া স্বপ্নটা নেই যেন। ছিল একাকী জীবন, বেঁচেও যেন মরণ, তোকে ছাড়া আসুক শত বাধা। জানে খোদা, জানে শূন্যতায় শত ব্যথায় কেঁদেছি, মন খাতায় কত কষ্ট লিখেছি। তোর কথায় এক মুঠোয় পৃথিবী ভেঙে চুরে এনে দেব সুখ সবই। সব কিছু আজ ভুলে নীলাকাশে উড়ে ভালোবাসবই তো, আসুক যত বাধা। জানে খোদা, জানে খোদা, জানে খোদা। ও প্রিয়, আছি তোর নিঃশ্বাসে, বেঁচে আছি ভালোবাসার বিশ্বাসে। কে আছে বল আমার সজনী, প্রেম আগুন জলে বুকে দিবা রজনী। আরো জনম পাই যদি ভালোবাসবো নিরবধি, তবু মিটবে না প্রেমের যত ক্ষুধা। স্বপ্নে বাঁধা মন ভেসে চলে সারাক্ষণ, তোকে ছাড়া স্বপ্নটা না নেই যেন।
শ্রোতা, শুনছেন 103.8 সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন রেডিও বাংলা এডিলেট থেকে কথা বলছি আমি নদী। যেমনটা বলছিলাম, আজ আছি পুরো টিমের সাথে। একটু আগে আপনার একটি কনভারসেশন শুনলেন, যেটি শুনে আমার মাথা অনেকটাই খারাপ হয়ে গেছে। আমি আসলে বুঝতে পারছি না যে আমাদের এডিলেটের ভাবিদের এত অবস্থা, ভয়াবহ কনভারসেশন। তো আমি জানি না তার মাঝে কতটুকু বাস্তবিক বা কতটুকু অবাস্তবিক, এটা শ্রোতা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। তবে এই মুহূর্তে আমার সাথে আছে আমাদের টিমের আরো 3 পুরনো মুখ, সুমন, আসমা এবং সোহাকে পেয়েছি এই মুহূর্তে। তাদের মাধ্যমে আমরা শুনবো এডিলেডের ঈদ প্রস্তুতি। তার আগে আমি একটু ছোট্ট করে বলে নিই, সেটা হচ্ছে যে প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠানটি মূলত আমরা চাইছি যে আপনারা জানেন যে সবকিছুর পর ঈদে আমাদের বুকের ভিতরে ভীষণ একটা শূন্যতা থেকেই যায়, আমরা যত কিছুই বলি না কেন। এটা বলাই বাহুল্য যে আমরা অনেক চেষ্টা করি সামহাও কভার আপ করতে, যে আমাদের আনন্দটুকু আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বোঝাতে, কিন্তু আমরা যে আনন্দ পেয়েছি তারা সেটা সেভাবে পাচ্ছে না। তো এই যে একটা অভাব, সেই অভাব থেকে আমরা আজকাল অনেক কিছুতেই নতুনত্ব নিয়ে আসছি। যেমন আমি শুরুতেই সোহা, আসমা, সুমন, শুরুতে আগে হ্যালো বলে নাও দর্শকদের সাথে আলাদা করে। সোহা, বন্ধুরা শুভরাত্রি, বন্ধুরা অগ্রিম ঈদ মোবারক। আমার পক্ষ থেকে অগ্রিম ঈদ মোবারক শ্রোতাবৃন্দরা। আর আসলে আমাদের এখন অ্যাডলেড ঈদের প্রস্তুতি চলছে, এবং এই প্রস্তুতির সাথে আমরা মানে পুরো বাংলাদেশ যেমন প্রস্তুত হচ্ছে, আমরাও প্রস্তুত হচ্ছে এখানে। আর আপু, আসলে এই কথাটা বলার সময় আমার মনে পড়লো যে এই মুহূর্তে অ্যাডলেড থেকে অনেকেই বাংলাদেশে যাচ্ছে। বাংলাদেশের মাঝখানে একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছিল যে অনেকেই বিদেশে ঈদ করতে যাচ্ছিল। তো আমার মনে হয় ট্রেন্ডটা এখনো আছে, অনেকেই যাচ্ছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে গত কয়েক বছরে অ্যাডলেডে আসলে আমাদের মানুষজন অনেক বেড়েছে। অনেকেরই অন্যান্য স্টেটেও অনেক আত্মীয় স্বজন আছে, যেটার ফলে এখন আসলে মানুষজন অন্যান্য স্টেটেও বেড়াতে যাচ্ছে, অন্যান্য স্টেটে ঈদ করতে যাচ্ছে। ওই যে আপনি শামীম ভাইকে চিনেন না, সেই শামীম ভাইরা ওনাদের ফ্যামিলি সহ কাজিনদের সাথে ঈদ করতে যাচ্ছে ক্যানবেরাতে। আমার 2টা ফ্রেন্ড আসতেছে, ওরা এখানে আসতেছে ঈদ করতে। তো এই যে মানে ঈদ আমাদের আমরা দেশ থেকে অনেক দূরে এমন একটা জায়গাতে আছি, বাড়ছে ঈদের ব্যাপারটা যে আমাদের কালচারটাকে আমরা আসলে ধরে রাখতে চাচ্ছি, সেটা ব্যাপারটা যে এখান থেকে আনন্দ পেতে জেনে যাচ্ছে। সেই ট্রেন ধরে আমরা ইন্টারেস্টেড। আচ্ছা, আমরা আসলে আমার লাইফে রেডিও বাংলা এডিট থেকে স্পেশাল ট্রেন সার্ভিস চালু করতে পারি। অবশ্যই ভবিষ্যতের জন্য আমরা এটাও একটা ব্যবস্থা রাখবো, স্পেশাল একটা বাস সার্ভিস, যে যারা সিডনি যেতে চান, যারা মেলবোর্ন যেতে চান, রেডিও বাংলা এডিট সার্ভিস উপর দিয়ে আমরা ওই যে বনভোজনের মতো লিখলাম যে ও ফ্যান্টাস্টিক। শ্রোতারা কি ভাবছেন জানি না, আমি কিন্তু খুবই রোমাঞ্চ অনুভব করছি যে এটা আসলে একটা অসাধারণ উদ্যোগ হবে আসলে। তা আসমা আপু, এবার ঈদের অ্যাডলেডের অন্যান্য প্রস্তুতি কেমন? প্রথমে যেটা আমি বলবো যে আমি আজকে একটু শপিং এ বের হয়েছিলাম, গ্রোসারি থেকে শুরু করে। ভাইয়া শপিং নিয়েছিল? অবশ্যই শেয়ার বলতে সেটাই। তো তারপর দেখা গেল যে গ্রোসারিতে যেটা হলো যে আমি এই পর্যন্ত কখনো লাইন ধরে আসলে কখনো কেনা এটা হয়নি। তো এবার যে আজকে দেখলাম যে গ্রোসারিতেও আমাকে লাইন ধরে আমাকে পে করতে হয়েছে, প্লাস যখন আমি আবার জাহরা বুটিকেও একটু যাওয়া হয়েছিল, যে আমি শাড়ি গয়না কিনতে যাইনি, যাই হোক আমরা মেহেদি কিনতে গিয়েছিলাম। তো তখন আমি যা দেখলাম যে আমি কিছুক্ষণ ওইখানে ছিলাম হাফ এন আওয়ার বা ঘন্টাখানেক, যে তখন দেখা গেলো যে এর মাঝে বেশ কিছু ক্রেতা এসছে এবং সবাই নতুন নতুন শাড়ি, নতুন নতুন চাঁদনি চকের অ্যাডলেডেও। হ্যাঁ, সত্যি সেই আমস্টারে পাচ্ছিলাম। তো শ্রোতা বন্ধুরা, যদি কেউ মিস না করতে চান, আপনারা কিন্তু ঘুরে আসতে পারেন এখন, মানে বিশেষ করে। আমি একটু ছোট করে বলে নিতে চাই শ্রোতারা, আপনারা তো শুধু আমাদের কণ্ঠ শুনতে পাচ্ছেন, আমরা এই মুহূর্তে আসমাকে দেখাতে পাচ্ছি না, সোহাকে দেখাতে পাচ্ছি না, আমাদের প্যানেল অপারেটর রিটাকে দেখাতে পাচ্ছি না। তারা সবাই হাত ভর্তি মেহেদি পরে বসে আছে, মানে এটা কিন্তু পুরো ঈদের প্রভাবটা পুরোপুরি পড়েছে। জানি না, রেডিও বাংলা এডিলেট থেকে শুরু হয়ে গেছে অলরেডি। আশা করি আমরা এটা ছড়িয়ে দিতে পারবো ঘরে ঘরে। আমরা তো সবসময় ট্রেন্ড সেটার, তো আমরা আবার এখানে শুরু করলাম এবং এইভাবে ছড়া যাবে পুরো অ্যাডলেডের প্রত্যেকটা ঘরে ঘরে। থ্যাংক ইউ সো মাচ, শুনে ভালো লাগলো, মন ভরে গেল। সম্ভবত অনেকেই দিচ্ছে এবং শুনলাম যে সবাই প্ল্যান করছে, এই যে আস্তে আস্তে আমরা সেটাকে ইউনিফাই করে ফেলবো। যারা এরকম আমরা সিডনি যেতে পারছি না বা যারা এরকম বাজারে করছে না, তারা কিন্তু বসে নেই, কারণ দেশ থেকে কিন্তু গিফট অফার আসছে। আর যে কোনো গিফট মানে কিন্তু অনেক আনন্দ। আর দেশ থেকে যখন একটা ঈদের জন্য পার্সেল এসে পড়ে, তখন কিন্তু ঈদের সেই মজাটা আরো বেড়ে যায়। এই ব্যাপারে আমরা একটু আগে শুনছিলাম যখন সোনিয়া রবি বলছিল
সেটা সোনিয়া না দুটো ভাবির কথা শুনেছি, দুটো ভাবির কথা শুনেছি আমি আসলে কখনো খেয়াল করি না নামগুলো। আচ্ছা ও আচ্ছা হ্যাঁ ওরা কিন্তু সোনিয়া ভাবি আর নাজিয়া ভাবি ছিল, এরকমই কিছু একটা মনটা কিন্তু খুব খারাপ হয়ে গেছিল বুঝছো। ওনাদের কথা এই ধরনের এই ধরনের ভাবিরা যদি আশেপাশে থাকে আমরা কি করে ঘুরতে যাবো বলো তো? কানে কানে বলে এই ধরনের ভাবি থেকে 100 হাত দূরে থাকো, 1000 হাত পয়জনাস ভাবি। না না লাকি ভাবি, কারণ সবার ভাগ্যে আসলে হয় না ভালো থাকুক সুন্দরী ধোকদের না সেটাই। তাহলে সোহার কিন্তু ভালো প্রসঙ্গ এনেছে এই বিষয়ে, সোহার কাছ থেকে শুনতে চাই। আমিও কিছু ব্যক্তিগতভাবে অ্যাড করতে চাই। যেমন কালকে দেখছিলাম যে ফেসবুকে আজকাল কিন্তু কমন একটা ট্রেন্ড আছে, তোমরা সবাই জানো যে হ্যাপিনেস মানে এই, হ্যাপিনেস মানে এই। তো একজন এডিলেডের একজন মানে পরিচিত ছোট বোন, নাম বললেও আশা করি সে যদি আমাদের প্রোগ্রাম শুনবে, আমাকে খুবই টাচ করেছে তার স্ট্যাটাসটা। সেটা হচ্ছে নাউশাবা লিখেছে হ্যাপিনেস ইজ শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ি থেকে পার্সেল আসা, এবং সেই পার্সেলের ছবি সহ সে দিয়েছে। এবং সত্যি কথা বলতে আমারও ভীষণ আনন্দ লেগেছে। এমন না যে আমাদের আসেন নাই, আমাদের অনেক আগেই চলে এসেছে ছোটখাটো জিনিস তো বাংলাদেশ থেকে আসি, বাট ঈদ উপলক্ষে ঈদের ঠিক আগে আসাটা একদম অন্যরকম, অন্যরকম একটা ফিলিংস। এবং দেশ থেকে সবাই বলে যে ছবিটা ওই ড্রেসটা পরে একটা ছবি দিও, তুমি কিভাবে ঈদ পালন করছো, মানে ওরাও কিন্তু ওয়েট করে যে আমরা ওই গিফটটা নিয়ে কিরকম খুশি আছি, মানে এটা অন্যরকম একটা ফিলিংস। এটা মানে দেশের বাইরে আসলে বোঝা যায়। এটা কিন্তু মানে ফিলিংস। এবং আমি বলতে চাই যে দেখো ভালোবাসার একটা প্রকাশ, তুমিও অন্যভাবে নিচ্ছ জিনিসটা, তারাও যারা দিচ্ছে তারাও খুবই চাচ্ছে। যেমন এখানে একজন বলছিল যে তার মানে তার ছেলে মেয়ের জন্য বাংলাদেশ থেকে তার দিদা দাদা তার মানে দুই মানে কি বলে ম্যাটারনাল এবং প্যাটারনাল সবাই গিফট পাঠিয়েছে একমাত্র নাতির জন্য। তো ওনারা বাংলাদেশ থেকে বারবার ফোন করছে এসছে কিনা। আসার পরে বলছে যে সে পেয়ে কি এক্সপ্রেশন ছিল সেটাও নাকি শুনতে যাচ্ছে নানা নাই দাদা দাদি। তা আমি জানি না কেন আমার চোখ ভিজে যাচ্ছিল যে এই যে দেখো ওনারাও কিন্তু মিস করছে প্রতিটা মুহূর্তে। এবং ভালোবাসার প্রকাশটা দেখো যে নাতি পড়েছে কিনা, হেসেছে কিনা, কি বলেছে বারবার জিজ্ঞেস করছে। মানে এই আবেগগুলো তো আসলে আমরা আমাদের অন্তঃস্থলে ধারণ করি। আমরা সেই ছোটবেলা থেকে এইভাবেই বড় হয়েছি, এগুলো দেখে বড় হয়েছি, এটাই আমাদের বাংলাদেশ। এবং আমরা চেষ্টা করি যে আমাদের পরবর্তী প্রজন্ম যেন এই জিনিসটা এই জায়গাটা আমি একটু হতাশ। আমি দেখেছি এরা এত বেশি পায় আমাদের ছেলে মেয়েরা, আমি জানি না হয়তো ভিতর থেকে অনেক খুশি হয়, এক্সপ্রেশনটা আমাদের মতো না। এটা কিছুটা হয়তো, কারণ আলটিমেটলি ওদেরকে আসলে আমি দোষ দিচ্ছি না, এই কারণে ওরা তো দেখেনি কিছু। সেটাই আমরা যেভাবে আসলে এমনকি ওরা অনেক বেশি পাচ্ছে আমরা কম পেতাম তা তো না। না ওদের জগৎটা ডিফারেন্ট, আমাদের খুশিগুলো আসলে না একটা আর ওদের ঈদ আনন্দ কিন্তু পুরাই ডিফারেন্ট। আমরা কিন্তু কিছু স্মৃতি থেকে আবার ওরকম ভাবেই করতে চাই। এখানে আমরা একটা নতুন জামা পেলেই কিন্তু অনেক খুশি হয়ে যেতাম, ওদেরকে তুমি হয়তো একটা ভিডিও গেম দিতে হবে ঠিক ওই খুশিটা আনতে গেলে। এবং এটার জন্য আসলে গোটা এনভায়রনমেন্ট, কারণ বাংলাদেশে ধরো মুসলিম প্রধান দেশ হওয়াতে ঈদ হচ্ছে সবচেয়ে বড় ফেস্টিভ্যাল, যারা সবচেয়ে বেশি লোক করছে। এবং সেটা মানে কি বলবো যে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সেটাতে যোগ দিচ্ছে। আমরা আমাদের ইভেন আমরা আমাদের হিন্দু বন্ধুদের সবসময় গিফট দিতাম, ঈদ কার্ড। আমি জানি না তোমরা ঈদ কার্ড দিতে কিনা, আমরা আমাদের সময় পেয়েছি, কারণ তোমাদের সাথে আমার একটা গ্যাপ আছে সেজন্য বলছি। এই ঈদ কার্ডের কথা আরেকটা জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে যে যেমন বাংলাদেশে আপনার এই ঈদের সময় আসলে দেখা যেত যে রাস্তার মোড়ে মোড়ে ঈদ কার্ডের দোকান নিয়ে বসে যেত, পেপসি তো না লাইক কোকা কোলা 7 আপের দোকান নিয়ে বসে যেত, বড় বড় মাইকে গান বাজতো। আশা করি আমরা ফিউচারে আমরা আসলে চালু করবো। আপনাকে মনে করিয়ে দিচ্ছি সবকিছু। এবং তুমি যেটা বললা সুমন, আমরা আমাদের পাড়ায় দেখেছি যে পাড়ার সিজনাল বিজনেসম্যান ছিল কিছু ছেলে, তারা দাঁড়িয়ে যেত এই কার্ডের বিজনেসটাতে। এবং শেষের দিকে যেটা হতো যে ঈদের দিন সেই কার্ডের দোকানটা হয়ে যেত মিউজিক সেন্টার, বড় বড় ডেস্ক কি বলে এগুলো স্পিকার বসানো হতো। এবং বিশেষ করে যখন পাড়ার মেয়েরা সাজুগুজু করে বের হতাম আমরা, দেখা যেত সাউন্ড বেড়ে যেত বা একটু অনেক মিউজিক। কিন্তু আগে কিন্তু ঈদের টাইমে যে মিউজিক গুলো বের হতো এবং সারাক্ষণ রাস্তায় সেই গানগুলো বাসে থাকতো, সব গানগুলোর জন্য একটা আনন্দের আমেজটা থাকতো। আর ঈদের ছুটিও একটা ব্যাপার, এখানে যেহেতু আমরা ছুটি ভাবে পাই না, কিন্তু ঈদের দিন কিন্তু ছুটি নেওয়ার পর আমরা ওটাকে ঈদের ছুটি হিসেবে কাউন্ট করি। চাইলে কিন্তু পরিবেশটা করতে একবার আমরা এখন আসছি কার্ডের দোকান করবো, কোথাও গিয়ে আমরা একসাথে ঈদ করবো ফ্যামিলি হিসেবে। আমি জানি না আমাদের কতটা মানে ইয়ে হবে, বাস্তবায়ন হবে, বাট আমরা চেষ্টা করতে পারি। শ্রোতা বন্ধু,
মানে আমার যেটা মনে হয় যে আমাদের ইচ্ছে থাকলে উপায় হয়, ইচ্ছেটাকে আসলে আগে জাগিয়ে তুলতে হবে। যে সোহাকে বলবো গত বছর ঈদের প্রোগ্রাম সম্ভবত সোহা বলছিল ঈদের প্রোগ্রামে আমরা এইভাবে একটা প্রোগ্রাম করেছিলাম, এবং সোহা বলেছিল যে মেহেদি দিতে পারে খুব সুন্দর, এবং আমরা প্রমিস করেছিলাম যে আমরা তাহলে এরকম একটা মেহেদি নাইট করব। আজকে কিন্তু সেটা সফল হতে যাচ্ছে। তো আসলে বুঝতেই পারছেন আমরা যে বলি কিছু চেষ্টা করি, হ্যাঁ সবটুকু না হলেও কিছু না কিছু করি। উদ্যমী একদল মানুষ এই রেডিও বাংলা অ্যাডলেটে, আপনাদেরকে আমরা পাশে যাচ্ছি এর জন্য। না আমার গর্বে একদম একটু বেশি বুক ফুলে উঠেছে এই মুহূর্তে। মানে কি বলবো যে ব্রেক নিতেই হবে। তার আগে তোমরা কি শ্রোতাদেরকে ঈদ শুভেচ্ছাটা দিয়ে দিতে চাও? অবশ্যই, ঈদ মোবারক শ্রোতা বন্ধুরা। এবং আমরা কিন্তু শুধু রেডিও বাংলা অ্যাডভোকেটের বন্ধুরা না, আমরা কিন্তু আপনাদেরকেও ইনভাইট করছি আমাদের এখানে যোগদান দেওয়ার জন্য। কারণ মেনলি শুধু আমরা ঈদের রেডিও বাংলা অ্যাডভোকেটের মধ্যে দিচ্ছি না, ফিউচারে যে আশাগুলো আছে এগুলো আমরা সকল বাঙালিদেরকে নিয়েই করতে চাই। ঠিক তাই। থ্যাংক ইউ সো মাচ সোহা। এই আশাই আসলে আমরা সবাই করি। আমার পক্ষ থেকে ঈদ মোবারক, সবাই সুন্দরভাবে ঈদ করেন এই প্রত্যাশাই করি। শ্রোতা বন্ধুরা, দেশে বিদেশে অ্যাডলেডে যেখানে যাও থাকুন, আপনারা আপনাদের পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করুন এবং আমাদের শুনতে থাকুন রেডিও বাংলা অ্যাডলেডে। ঈদ মোবারক। একটা গান শুনে আসি। वाला
শ্রোতা, শুনছেন 103.1 FM এ রেডিও বাংলা এডিলেইড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। কথা বলছিলাম আজকে ঈদ প্রস্তুতি নিয়ে। ইতিমধ্যে আপনারা ঈদ প্রস্তুতির এডিলেইডের অনেকগুলো চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। এডিলেটে যারা আছেন তারা হয়তো এগুলো জানেন। তারপর আমরা আসলে চাইছি যে আমাদের রেকর্ডের অনুষ্ঠানটি, আশা করছি যে আমাদের বাংলাদেশে থাকা স্বজনেরাও শুনবেন, তারা যেন কিছুটা হলেও এডিলেটে আমরা আসলে ঈদের আগে কেমন আছি বা কেমন থাকি বা কি ভাবছি এই বিষয়গুলো সম্বন্ধে একটু হলেও জানতে পারে। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আমি আছি হচ্ছে রেডিও বাংলা এডিলেট পরিষদের দুজন সম্মানিত সদস্যের সাথে, যারা নেপথ্যে থেকে রেডিও বাংলা এডিলেটকে আপনাদের সামনে তুলে ধরছেন, কাজ করে যাচ্ছেন নিরন্তর। বাদল ভাই এবং লাকি আমার সাথে আছে, তারা কথা বলবেন। তার আগে আমি একটি ছোট্ট জিনিস আপনাদের সাথে ক্লিয়ার করি, সেটি হচ্ছে যে প্রিয় শ্রোতা, আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন সময় ছোটখাটো প্রতি সপ্তাহে একটি অনুষ্ঠান করি এবং আমাদের উদ্দেশ্য থাকে আপনাদেরকে নির্মল কিছু বিনোদন বা আনন্দ দেওয়ার জন্য। তারপরও আমরা চেষ্টা করি আমাদের পুরো টিম মিলে মাঝে মাঝেই কিছু জিনিস সেলিব্রেট করতে। যেমন কিছুদিন আগে আমরা রমজান মাসে একসাথে হয়ে আমরা একটি দিন ইফতারি করেছি। আজ এখানে খুবই আনন্দ ঘন একটি পরিবেশ যাচ্ছে, সেটি হচ্ছে যে আমাদের মেয়েরা মেহেদি লাগিয়ে বসে আছে এবং আপনাদেরকে এটি অনেকবার ইনফরমেশনটুকু দিয়েছি। এখন রেডিও বাংলা এডিলেটের ছেলেরা অনেক রকম হেল্প করে যাচ্ছে আমাদেরকে, ছবি উঠিয়ে দিচ্ছে, কিছু খেতে চাইলে সেটি আমাদেরকে এনে দেওয়া হচ্ছে। তো বাদল ভাই, আপনার কাছে মানে আপনার মাধ্যমে আমরা আমাদের শ্রোতাদের জানাতে চাই, সেটি হচ্ছে যে এই যে আজকে যেমন মেহেদি উৎসব, আমি ব্যক্তিগতভাবে এডিলেটের মানে সবাইকে মিস করছি। মনে হচ্ছে যে সবাই মিলে এই অনুষ্ঠানটি করতে পারলে কি দারুণ হতো, বাট সেটি সম্ভব হয়নি। তো কেন হয়নি বা আমরা কি ভাবছি এই বিষয়ে একটু শ্রোতাদের বলবেন? অবশ্যই আমার মনে হয় শ্রোতাদের আসলে এটা শেয়ার করা উচিত, কারণ আমি যেমন আজকের এই মেহেদি উৎসব নিয়ে কয়েকজনের সাথে কথা বললাম, তো দেখলাম যে তাদের খুব মন খারাপ, কেন মানে তারা ইনভাইটেড না। তাই বললাম যে ঠিক আছে তোমরা এখন আসো, ওরা বলতেছে না আমরা আসলে এইভাবে আসবো না, যদি আমাদের আগে থেকে বলা হইতো তাহলে হচ্ছে আমরা আরো অনেক বড় পরিসরে এবং অনেক লোকজন নিয়ে আসতাম এবং অ্যাটেন্ড করতাম। যেটা হচ্ছে যে নদীয়া পাতনা, আমরা সবাই জানি আসলে আমরা রেডিওতে যে কজন কাজ করি, উই লুক লাইক এ ফ্যামিলি অ্যাকচুয়ালি। মানে এবং আমরা চেষ্টা করি যে আমরা এখানে যে কাজ করি এই কাজের পাশাপাশি বিভিন্ন উৎসবগুলো সেলিব্রেট করার জন্য। প্রথম কথা হচ্ছে যে আমাদের কিছু ফান্ডিং এর প্রবলেম তো আছেই, যার কারণে আমরা অনেক বড় পরিসরে অন্যান্য কমিউনিটি অর্গানাইজেশন গুলো যেভাবে করে আমরা হ্যাঁ এবং আমরা সেভাবে করতে পারতেছি না। আরেকটা হচ্ছে যে জায়গার অভাব, আমরা একটা কমিউনিটি হল ভাড়া করে অত বিগ স্কেলে করার মতো সত্যি কথা হচ্ছে মানে ইচ্ছা আছে, কিন্তু আমাদের সামর্থ্যটা নাই, যার কারণে আমরা ওই এই প্রোগ্রামগুলো করতে পারছি না। তো বড় পরিসরে আমি পার্সোনালি যেটা আমাদের শ্রোতাদের বলবো যে দেখেন, আপনারা ছাড়া আমাদের রেডিও বাংলা এডিলেট শূন্য, কিছুই না। আমরা অবশ্যই চাই, এটা আমাদের একেবারে মনের কথা, ট্রাস্ট মি, যে আমরা চাই আপনাদের নিয়েই আমাদের প্রত্যেকটা সেলিব্রেশন মানে পালন করতে। যেহেতু আমাদের কিছু প্রবলেমের কারণে, কিছু সমস্যার কারণে আমরা এটা করতে পারছি না, আপনারা দোয়া করেন, আমাদের সাথে থাকেন, আমাদের শুনতে থাকেন, যেভাবে বিগত বছরগুলো ইনকারেজ করে এসেছেন এভাবে ইনকারেজ করতে থাকেন। ইনশাল্লাহ একদিন দেখবেন যে রেডিও বাংলা এডিলেট ডেফিনেটলি উই গোনা অ্যারেঞ্জ এ বিগ প্রোগ্রাম এন্ড উই গোনা অ্যারেঞ্জ উইথ অল অ্যাকচুয়ালি। সো এই মুহূর্তে শুধু এইটুকুই বলা আছে যে ক্ষমা করবেন, আমরা আসলে এখন পাচ্ছি না, কারণ আমরা ডেফিনেটলি যাব এবং আমাদের ইচ্ছা আছে। আমরা আমাদের মানে কোর অফ হার্ট থেকে আমরা এখানে সবাই ভলান্টারি জব করি। আমরা এখানে কেন আসি? আমরা আসি হচ্ছে আপনাদের কিছু বিনোদন দেওয়ার জন্য এবং দিন শেষে আমরা যাতে একটা তৃপ্তি পাই, ভালোবাসা রিটার্ন পাই, সেই জন্যই। সো আমাদের ভালোবাসা বন্ধ করবেন না এবং আমাদের শোনাটা বন্ধ করবেন না। So keep loving to us. Thank you so much. It's a good message from all of us. It's a message from Radio Bangla Adelaide. Thank you বাদল ভাই। লাকি তোমার কাছে আসছি, সেটা হচ্ছে যে আমরা বছরের মাঝামাঝি সময়টাতে আছি, ওইভাবে ধরলে ট্যাক্স ইয়ার শেষ। সো অস্ট্রেলিয়াতে এটা একটা বিশেষ একটি অর্থ বছর চলে গেল জীবন থেকে। রেডিও বাংলা এডিলেট এ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে অনুষ্ঠানে বিভিন্ন নতুনত্ব, তো সামনে আরো কিছু প্ল্যান আমাদের আছে। তো তোমার মাধ্যমে আমাদের শ্রোতাদের সেটা বলবে কি যে আরো কি কি ধরনের প্রোগ্রাম আসছে? নদিয়া, আমি তো অবশ্যই আগে প্রথমেই বলবো যে আমাদের প্রোগ্রামের নতুনত্ব এটা তো বলার অপেক্ষা রাখেন। আমরা সবসময় চেষ্টা করছি নতুন কিছু দেবার এবং শ্রোতামণ্ডলী দেখেছে যে বিগত সময়গুলোতে আমরা এক ঝাঁক নতুন নতুন আর্জি উপহার দিয়েছি আপনাদেরকে। তো ভবিষ্যতে তো এই ধারা অব্যাহত থাকবে। আরো আমাদের কিছু প্রোগ্রামে নতুন আঙ্গিকে নিয়ে আসা হবে, থাকবে কিছু নাটক, শ্রুতি নাটকগুলো। হ্যাঁ, আমি একটু করি যে আমরা লাস্ট নাটকটার কথা বলতে পারি, যেটা কিন্তু শ্রোতাদের খুব ভালো সাড়া পেয়েছি আমরা, এবং আমরা ওই সাহসে কিন্তু
ওই ওই ওদের শ্রোতাদের ভালোবাসা এবং ওই এনকারেজমেন্টের কারণে কিন্তু আমরা এখন সাহস বাদল ভাই করতেছি আমাদের আরেকটা একটি করার। পরিকল্পনা কিন্তু অন্যতম একটি বিষয় ছিল যে আমরা অ্যাডিলেড ভিত্তিক কিছু শ্রুতি নাটক করব। হ্যাঁ নদী আপা বাদল আপা দুজনে কিন্তু এটাতে এগ্রি করছেন। সো ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা চেষ্টা করব আপনাদেরকে এই সুন্দর সুন্দর শ্রুতি নাটক, আরো নতুন নতুন চমক, নতুন নতুন অনুষ্ঠান, আমরা তো থাকবোই, আরো থাকবে নতুন নতুন আরজেরা। সো আমাদেরকে শুনতে থাকুন, আমাদেরকে আপনাদের ভালোবাসা যেটা এতদিন ধরে দিয়ে এসছেন সেটা অব্যাহত থাকুক। থ্যাংক ইউ সো মাচ লাকি এন্ড বাদল ভাই। কথা হবে খুব শীঘ্রই আবার। গান বিরতিতে যাচ্ছি। স্বপ্ন যাবে বাড়ি স্বপ্ন যাবে বাড়ি আমার পথ দেব বাড়ি তোমার কাছে যাব ফিরে বারে স্বপ্ন যাবে বাড়ি সাজ বেলায় সাজ সাজ রাত ছুটে যাব সেই হাসির টানে চলে যাব স্মৃতির কোলে আমার সব যেখানে বাঁধন ভুলে স্মৃতির টানে যাচ্ছি ফিরে চেনা পথে রঙিন অনেক গল্প ভেবে স্বপ্ন ভরা দু চোখ নিয়ে স্বপ্ন যাবে বাড়ি আমার পথ দেব বাড়ি তোমার কাছে যাব ফিরে বারে প্রিয় শ্রোতা, স্বপ্ন যাবে বাড়ি গানটি শুনতেই কেমন মন হারিয়ে গেল। সেই বাংলাদেশে প্রিয় চোখ বুজে চেষ্টা করছিলাম বাংলাদেশের প্রিয় মুখগুলোকে সামনে আনার। আমরা আজকে খুব চাইছিলাম যে সামনে ঈদ, বাংলাদেশে যেমনটি হয় ঈদ আসার আগে প্রিয়জন নারীর টানে ফিরে যায় বাড়িতে, এবং একটা যে অন্যরকম আমেজ সেইটুকু আমাদের মাঝে ধারণ করার। সবটুকু পারলাম কিনা, আপনারা কতটুকু পেরেছেন জানি না, আমি পারিনি। আমি অনুষ্ঠানের শেষ মুহূর্তে সেটি না বলে পারছি না। তো যাই হোক, মন খারাপ করতে চাই না। স্বপ্ন যাবে বাড়ি মিলন মাহমুদের কণ্ঠে শুনলেন। এই মুহূর্তে আমার সাথে আমাদের টিমের আরো দুজনকে পেয়েছি, আছে অভি এবং সোনিয়া। তাদের কাছ থেকে ঈদ বিষয়ক ছোট করে কিছু শুনবো অনুষ্ঠানের শেষ ভাগে। অভি, ঈদের প্রস্তুতি তো অলরেডি আজকেই শুরু হয়ে গেল আপু। আমরা রেডিও বাংলাতেই বেশ বড় করেই ঘটা করেই উদযাপন করছি এই মুহূর্তে মেহেদি উৎসব। সো খুব ভালো লাগছে। তো আজকে শুরু হলো, কালকে হয়তো চাঁদ রাত হবে, আরো মজা। পরশুদিন শুধু বিভিন্ন বাড়িতে ঘুরে ঘুরে খাওয়া, পুরোটা ছুটি পাইনি, দুপুর 2টার পরে ঘোরা শুরু করব, এটাই হচ্ছে প্ল্যান। এবং অবশ্যই ফ্যামিলিকে তো মিস করছি, যেটা কিনা অপূরণীয়, বাট ওটা মনে করতে চাই না, কারণ পজিটিভলি আগাই, এটাই। আর প্রিয় শ্রোতাদেরকে ঈদ মোবারক। থ্যাংক ইউ অভি। সোনিয়া, প্রথমে আমি যেটা বলতে চাই আপু, সেটা হচ্ছে আজকের এই যে মেহেদি উৎসবে আপনাদের এক একজনকে এত বেশি সুন্দর লাগছে যে আসলে ভাষার প্রকাশ করার মতো নয়। একদম বাঙালি সাজে পুরোপুরি হাত ভরা মেহেদি, অন্যরকম একটা এবং সবাই বুঝবুঝে সবুজ পরে এসেছে, এটাও বলে দাও। সেটাই, হ্যাঁ, সবাই সবুজ পরে এসেছে এবং অভি আপু ফুললি একেবারে সেজে গুজে বিয়ে বাড়ির জন্য তৈরি হয়ে এসেছে। অভিকে অসাধারণ লাগছে। সোনিয়া, অভিকে কখনো আমার কাছে শশার মতো লাগছে, কখনো পালাপাতা। না, কিন্তু আরেকটা জিনিস বলতে চাই যে ধন্যবাদ আরবিএ কে, যে এরকম একটা অনুষ্ঠানে আমরা করতে পারলাম।
আজকের এই মেহেদি অনুষ্ঠানটা সবাই যেখানে আসলে আমরা সেই বাংলাদেশের একটা ছোট্ট একটা ফিলিংস এখানে নিয়ে আসতে পেরেছি। হাতে মেহেদি পরা চাঁদ রাত না হোক তার একদিন আগে হলো, কিন্তু এটা আসলে অনেক বড় একটা ব্যাপার আমার জন্য। আর হচ্ছে সবাই কিন্তু ভুলবেন না ঈদের দিন দুপুরবেলা আমার বাসায় চলে আসবেন। কোনো সমস্যা নেই। You have a big heart, Sonia, I must say, এবং আমি really I appreciate তোমার এই যে আন্তরিকতা বা সাহস। হ্যাঁ, আসলে আমরা এই নিয়েই তো বেঁচে আছি, এই আবেগটুকু নিয়েই বেঁচে আছি। অবশ্যই, হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। তাহলে প্রিয় শ্রোতা, এখন বিদায় নিতেই হচ্ছে। শুনতে ভুলবেন না আমাদের আগামী অনুষ্ঠানটি, আরো বেশ কিছু চমক। আগামী অনুষ্ঠানটি আমাদের ঈদের বিশেষ অনুষ্ঠান থাকছে। আজকে প্রথমবারের মতো আপনাদের সামনে এসেছিল দুজন ভাবি, সোনিয়া এবং নাজিয়া। আমরা আশা করছি এই ভাবিদের মাধ্যমে আমরা এডিলেডের কিছু চিত্র আপনাদের সামনে নিয়মিতভাবে তুলে ধরতে পারবো। আরো থাকছে অনেক আয়োজন। এবং প্রিয় শ্রোতা, আমি আরো একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আমাদের আগামী অনুষ্ঠানটি থাকছে পুরো এডিলেডকে ঘিরেই। সো এডিলেডে যারা আছেন, যারা শুভেচ্ছা বার্তা দিতে চান, তারা আজই ভয়েস মেসেজও পাঠাতে পারেন আমাদের, কিংবা আমাদের লিখে পাঠাতে পারেন আমাদের ফ্যান পেজে। আমরা সবগুলো শুভেচ্ছা বাণী নিয়ে আগামী অনুষ্ঠানে আসব। ঈদের আগে আসুন সেই পরিচিত সুরটি শুনতে শুনতে বাড়ি ফিরে যাই। শ্রোতা, বাড়ি ফিরে যাচ্ছি। আপনাদের সবার ঈদ মঙ্গলময় হোক। সবাই মিলে আমরা একবারে বলতে চাই, আমাদের পুরো টিম এখানে আছে, ঈদ মোবারক।